नमस्कार प्रिय दर्शक बंधु राज्य सरकारी कर्मचारी पेंशनार और फैमिली पेंशनारদের যে বকেয়া ডিএ আছে যে ডিএর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কি দ্বিচারিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু বলেছেন এবং সরকারিভাবে যে নোটিফিকেশন এসেছে তার বিস্তর ফারাক আছে আমরা দেখে নেব আজকে যেই নিয়ে পত্রিকাতে কী লিখেছে এবং আলোচনা করব যে এই দ্বিচারিতার কথা। দেখুন এই নিয়ে পত্রিকাতে বা পত্রিকাগুলিতে কী লিখেছে। দেখুন একটা পত্রিকায় মমতার ঘোষণায় আর অর্থ দপ্তরের নির্দেশিকায় ফারাক, ভোটের মুখে রোপা 2009 মেনে দিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফের রাজ্যের সরকারি কর্মীদের প্রতারিত করার ধারাবাহিকতা বহাল রাখলেন মমতা ব্যানার্জি। আর্থিকভাবে বঞ্চিত করে প্রতারণায় নিয়ে মমতা ব্যানার্জি সরকারের আচরণে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন কর্মচারীরা, কিন্তু এদিন সব হিসাবকে ছাপিয়ে কর্মচারীদের মধ্যে বিভাজন বঞ্চনার নয়া নজির তৈরি করে রাখলো রাজ্য সরকার। দেখুন এখানে যে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনার দুটি কিস্তিতে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একটি ভোটের আগে আপনার চলতি মাস থেকে কিছু একটা দেবে এবং পরবর্তী টাকা আপনার দ্বিতীয় কিস্তি যেটা ভোটের পরে দেবে যদি ক্ষমতায় আসেন। দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। রাজ্য অর্থ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের জন্য বকেয়া ডিএ AICPI অনুসারে গণনা করা হবে এবং দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। যেমন মার্চ 2026 সালে প্রথম কিস্তি এবং সেপ্টেম্বর 2026 সালে মিলবে দ্বিতীয় কিস্তি। বকেয়া ডিএ পরিশোধের বিষয়টি মোট বকেয়া ডিএ সংক্রান্ত মনিটরিং কমিটির হিসাবে পাওয়া তথ্যের উপর নির্ভর করবে। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের জন্য বকেয়া ডিএ পরিশোধের পদ্ধতিগুলি যথাসময়ে জানানো হবে। এখানে আরও একটা দ্বিচারিতার কথা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএ 2009 থেকে পাওয়া যাবে, কিন্তু এখানে মাত্র আপনার 2016 থেকে 2019 সালের যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএ পাওয়া যাবে। যে বাকি যে বকেয়া ডিএ আপনার 2009 থেকে 16 পর্যন্ত তার কথা বলা হয়নি। তারপর দেখুন এখানে আরও বলা হয়েছে যে গ্রুপ A, B এবং C কর্মীদের জন্য বকেয়া ডিএ তাদের নিজস্ব জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা হবে। যে গ্রুপ A, B, C কর্মীরা আছেন তাদেরকে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, তাদের PF জমা হবে। বাকি যেখানে গ্রুপ D কর্মীদের বকেয়া তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে জমা করা হবে। এখানে যে আপনার গ্রুপ ডি এবং পেনশনারদের যে টাকা যে বকেয়া ডিএর টাকা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, কিন্তু গ্রুপ A, B, C কর্মচারীদের টাকা তারা ব্যাংকে পাবেন না, তাদের PF অ্যাকাউন্টে পাবেন।